আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এবছর এসএসসি 2025-এ পাশ করেছো তারা সবাই নিশ্চয়ই কলেজে ভর্তি হওয়ার অনেক বেশি আগ্রহ এবং আনন্দ নিয়ে অপেক্ষা করছো। কলেজ লাইফটা তোমাদের সুন্দর হোক সেই প্রত্যাশা করছি। আর নটরডেম কলেজ, হলি ক্রস কলেজ, সেন্ট জোসেফ কলেজ, কয়েকটা কলেজে এরকম অ্যাডমিশন টেস্ট হয়, তো তাদের জন্য মূলত আমাদের আজকের ধারাবাহিক আলোচনা। আজকে আমরা হিসাব বিজ্ঞানের হিসাব নিয়ে আলোচনা করব। হিসাব কাকে বলে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় তাহলে আমরা বলবো লেনদেনের শ্রেণীবদ্ধ এবং সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলে। সবাই আমার সাথে বলো তো, লেনদেনের শ্রেণীবদ্ধ এবং সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলে। আচ্ছা, এবার হিসাবের গুরুত্বপূর্ণ তিনটি অংশ রয়েছে। প্রথম অংশের নাম হচ্ছে হিসাবের শিরোনাম, তারপর হচ্ছে ডেবিট এবং ক্রেডিট। মনে রাখবে ছেলেমেয়েরা, হিসাবের শিরোনাম আর বাম পাশ আমরা বলবো হিসাবের শিরোনামটা মাঝখানে থাকবে, ছকের শিরোনামগুলো থাকবে মাঝখানে, আর হাতের বাম পাশে এটা বলে ডেবিট এবং হাতের ডান পাশে এটা বলে ক্রেডিট। যদি আমাদের প্রশ্ন আসে হিসাবের হাতের বাম পাশকে কী বলে, তাহলে আমরা কী বলবো? হিসাবের হাতের বাম পাশকে ডেবিট। আমাদের যদি প্রশ্ন আসে যে হিসাবের হাতের ডান পাশকে কী বলে, আমরা বলবো ক্রেডিট। ওকে, এটা আমরা কম বেশি 9-10-এ বা এসএসসি পরীক্ষার আগে জেনেছি, কিন্তু আমরা এভাবে হয়তো বুঝে করিনি। তো আমরা বলছিলাম যে হিসাবের তিনটা ধাপ রয়েছে। প্রথমে হিসাবের শিরোনাম, তারপরে হিসাবের বাম দিক এবং হিসাবের ডান দিক। হিসাবের শিরোনাম এবং হিসাবের বাম দিক, ডান দিক। হিসাবের বাম দিকে বলা হয় ডেবিট, হিসাবের ডান দিকে বলা হয় ক্রেডিট। এই ডেবিট পাশে অর্থাৎ হিসাবের বাম দিকে যদি আমাদের প্রশ্ন আসে যে হিসাবের বাম দিকের অংশগুলো কী কী, তাই না, এটা কিন্তু আমরা ঘাবড়ে যেতে পারি, ভয় পাওয়ার কিছু নাই। হিসাবের বাম দিক মানে ডেবিট দিক। আর আমরা জানি যে ডেবিট তিনটা বিষয়, সম্পদ, ব্যয়, উত্তোলন ডেবিট হয়, এটা তো আমরা সবাই জানি, তাই না। আর যদি বলে হিসাবের ডান দিকের বিষয়গুলো কী কী, তাহলে আমরা জানি হিসাবের ডান দিক হচ্ছে ক্রেডিট দিক, আর ক্রেডিট দিকে থাকে হচ্ছে আয়, দায়, মূলধন। বিষয়টা বুঝতে পেরেছি কিনা বলো? অর্থাৎ এই হিসাবের টোটাল হিসাবকে আমি যদি বলি কয় ভাগে ভাগ করা যায়? 6 ভাগে। সম্পদ, ব্যয়, উত্তোলন, আয়, দায়, মূলধন। বাম পাশে অর্থাৎ ডেবিট পাশে হচ্ছে সম্পদ, ব্যয়, উত্তোলন, আর ডান পাশে এটা হচ্ছে আয়, দায়, মূলধন। এরকম প্রশ্ন আসতে পারে যে হিসাবের বাম দিকের যে কোনো একটি নাম লিখো, তাহলে আমরা বাম দিকে কোন ডেবিট পাশ, আমরা সম্পদ লিখতে পারি, উত্তোলন লিখতে পারি, ব্যয়ও লিখতে পারি। যদি বলে হিসাবের ডান দিকের একটা যে কোনো নাম লিখো, তখন আমরা ঘাবড়ে যাই। আমরা হিসাবের ডান দিকে তো ক্রেডিট এন্ট্রিগুলো থাকে, আয়, দায়, মূলধন, যে কোনো একটা নাম লিখলেই হয়ে যায়। কথা বুঝতে পারছি কিনা? তো ছেলেমেয়েরা, পাশাপাশি আমরা একটা বিষয় সেটা বলবো, সেটা তোমরা জানো যে এই হিসাবে বাম দিকে যে এন্ট্রিগুলো, যেগুলো হচ্ছে ডেবিট হয়, সম্পদ, ব্যয়, উত্তোলন, এগুলোর ভিত্তি হচ্ছে ডেবিট, ব্যালেন্স হচ্ছে ডেবিট, তাই না। তো এই ডেবিট ব্যালেন্স হয় সাধারণত। তো এই সম্পদ, ব্যয়, উত্তোলন কি সবসময় ডেবিট হয়? না, এগুলো যখন বৃদ্ধি পাবে তখন এগুলো ডেবিট হবে, আর এগুলো যখন হ্রাস পাবে তখন ক্রেডিট হবে। একইভাবে হিসাবের ডান পাশের এন্ট্রিগুলো হচ্ছে ক্রেডিট হয়। এটা কি সবসময় ক্রেডিট হয়? বিষয়টা কিন্তু তা না। আয়, দায়, মূলধন যখন এগুলো বৃদ্ধি পাবে তখন কি হবে? ক্রেডিট হবে, আর যখন হ্রাস পাবে তখন কি হবে? ডেবিট হবে। অর্থাৎ এখান থেকে আমাদের হিসাব কাকে বলা আসতে পারে, হিসাবের কয়টি অংশ সেটা আসতে পারে। হ্যাঁ, বাম পাশের অংশগুলো কী কী, ডান পাশের অংশগুলো কী কী, হ্যাঁ, এটা বৃদ্ধি পেলে ডেবিট হবে নাকি হ্রাস পেলে ক্রেডিট হবে, এই বিষয়গুলো কিন্তু আমাদের আসতে পারে, তাই না। এর পাশাপাশি আমাদের এখান থেকে আমরা জানি যে পুঞ্জীভূত অপচয়, ফর এক্সাম্পল একটা এন্ট্রি, এটা কিন্তু সম্পদ হ্রাস করে। এটাকে বলে কন্ট্রা সম্পত্তি অথবা প্রতি সম্পত্তি অথবা বিপরীত সম্পত্তি। হ্যাঁ, অর্থাৎ আমি যদি বলি ক্রয়, তোমরা জন্য ক্রয় হচ্ছে ব্যয়, আর যদি ক্রয় ফেরত হয় এটা হচ্ছে বিপরীত ব্যয় অথবা কন্ট্রা ব্যয় অথবা প্রতি ব্যয়। তো এই বিষয়গুলো একটু ভালো করে মনোযোগ সহকারে ক্লাস করবে। যেখানে বুঝতে পারবে না সেখানে আমাকে জিজ্ঞেস করবে, কোনো সমস্যা নেই। আমাদের পেজে কমেন্টস করে তোমরা আমাকে জানাতে পারো। আমাদের পেজে আমার নাম্বার আছে, সেখানে তোমরা যোগাযোগ করে জানাতে পারো। যেভাবে হোক না কেন ইনশাল্লাহ আমরা ভালো জায়গায় ভালো কলেজে চান্স পেলে আমাদের ভালো রেজাল্টটা কিন্তু মোটামুটি সহজ হয় পরিবেশটার কারণে, পড়াশোনার মানের কারণে। এই জন্য তোমরা সবাই চেষ্টা করবে সর্বোচ্চ ভালো জায়গায় ভর্তি হতে। তো আজকে এই পর্যন্ত শেষ করছি। সবার জন্য অসংখ্য শুভকামনা, দোয়া রইল। ধন্যবাদ সবাইকে।